নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ বকুল পিঠে। মানে অত্যন্ত জনপ্রিয় একটি পিঠে। আমাদের ভীষণ প্রিয়। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। পুর বানানোর জন্য আপনারা এমনি নরমাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি। আপনারা চিনিও করতে পারেন, তবে চিনির থেকে গুড়েই ভালো হবে। খেজুর গুড়টাকে আমি পাটালিটাকে ভেঙে নেব। ভেঙে এতে দিয়ে দেবো যাতে চট করে গলে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায় পুরটা রেডি। আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম পাটালিটা। এবারে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে এটা কিন্তু গরমে গুড়টা গলে যাবে এবং পুরটা আমার আস্তে রেডি হয়ে যাবে। এবং এইটা কিন্তু একটু দেখে বুঝে করতে হবে। নরমালি পুরের মতো বানালে হবে না। এটা যেহেতু আমরা একটা শেপ দেবো, মানে নাড়ু টাইপের একটা বানাবো, তো ওই জন্য এর কিন্তু চিটচিটে ভাবটা একটু বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে। তো এমনি শুধু গুড়টা গলে গেলেই একটু হালকা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিলে হবে না। এটা কিন্তু দেখে শুনে করতে হবে। আপনারা সেটা এমনি হাত দিয়ে চিটচিট হচ্ছে কিনা সেটাও আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। আর একটা গোল করে পাকিয়েও দেখে নিতে বুঝতে পারবেন যে কি মানে হলো না, ভেঙে যাচ্ছে, গোলটা ঠিকঠাক শেপটা হচ্ছে না। তো সেটা আপনি দেখে তারপরে নামাবেন। এটা আরেকটু হবে, আরেকটু হলেই আমরা কিন্তু নামিয়ে নেব। আর নামানোর পরে কিন্তু এটা কিন্তু খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না। হালকা গরম থাকবে, তখনই কিন্তু এটা গোল শেপ বলুন, চ্যাপ্টা শেপ বলুন, এটা কিন্তু বানিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে বানাতে শুরু করে দিলাম। দেখুন এইভাবে আমি এক হাতে করে নিচ্ছি। দিয়ে গোল করে একটু হালকা করে আমি আঙুল দিয়ে চেপে চ্যাপ্টা মানে চপের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ২ হাত দিয়েও করতে পারেন, অসুবিধে নেই। আপনারা গোলও করতে পারেন, চ্যাপ্টাও করতে পারেন। যার যেটা পছন্দ সেইভাবে করে নেবেন। আমার এটা আমি এবারে রেডি করছি। যতগুলো হয় সবগুলো এভাবে চ্যাপ্টা শেপে আমি বানিয়ে নেব। অবশ্যই কিন্তু গরম করবেন। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কিন্তু হবে না। ভালোভাবে আপনারা কিন্তু পাকাতে পারবেন না। এইজন্যই বলছি গরম অবস্থায় এটা কিন্তু তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু শেপটা আপনারা যেমন খুশি যেভাবে দিতে চাইবেন সেভাবেই দিতে পারবেন। আমরা চ্যাপ্টা দিচ্ছি, আপনিও গোলেও করতে পারেন। আচ্ছা, একটা জায়গাতে আমি এটা আমার একদিকে আমি করতে থাকি আর একদিকে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি ফুটে মেরে নেব অনেকখানি। কারণ উম একটু গাঢ় দুধের প্রয়োজন। তার জন্যই আমি দুধটাকে ফোটাতে দিয়ে দিয়েছি। এটা আমার ফুটতে থাক দুধটা। আর একদিকে আমি একটা জায়গাতে আমি নিয়ে নিলাম একটা মেজারিং কাপের সাহায্যে একটা আমার চালের গুঁড়ো, আর দিলাম ১ কাপ হচ্ছে আমার ময়দা, আর দিয়ে দিলাম সামান্য নুন। এটাকে আমি সুন্দর করে একটা ব্যাটার রেডি করব। গাঢ় ব্যাটারটা হবে। খুব পাতলা কিন্তু একেবারেই হবে না। পাতলা হলে কিন্তু বানাতে পারবো না আমরা এই দুধ বকুল পিঠেটা। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। একেবারেই কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে করছি। এভাবে এটাকে ভালো করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটার আমার একেবারেই তৈরি। আরেকটু বোধহয় মানে ময়দা দিলে ভালো হয়। তো আমি এটা আর দেখালাম না, আমি দিয়েছি। আপনারা দেখুন সবগুলো কিন্তু উম সেভ করে নিয়েছি। দেখুন কিভাবে গড়েছি। সবগুলোই রেডি হয়ে গেছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। তেলও আমি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হলে এবারে আমি এক করে পিঠে আমি দেওয়ার জন্য রেডি হয়ে যাব। তো দেখুন কিভাবে করছি। চপ যেভাবে ভাজা হয় সেভাবেই এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে করছি যাতে এক্সট্রা ব্যাটারটা যাতে না তেলের মধ্যে ছিটকায় বেশি। এক আধটা হয়তো ফোঁটা হয়তো হতে পারে, কিন্তু খুব বেশি হবে না। এভাবে যদি আপনারা কাঁটা চামচের সাহায্যে দেন বা হাতেও দিতে পারেন, অসুবিধে নেই। তো এইভাবে আমি ভেজে নেব মানে পরপর করে পিঠেগুলো। পিঠে কে না পছন্দ করে বলুন? আর শীতের দিনে পিঠে তো মানে একদম দারুণ লাগে সবাইকে খেতে। কারণ পিঠে খেতে মজা শীতের দিনে।
আপনারা যেভাবেই যা খুশি বানান না কেন, গ্যাস অ্যাসিড অম্বলও হয় না চট করে। আমরা খেতেও পছন্দ করি শীতের সময় বিভিন্ন ধরনের পিঠে আমরা খেয়েও থাকি। তো আজ মনে করলাম যে একটু অন্য টাইপের একটু পিঠে বানাই। তাই আমি ভাবলাম আজকে যে দুধ পুকুল পিঠেটাই বানাবো। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। কিভাবে কি হলো? আমি কিভাবে বানাতে পেরেছি? ঠিকঠাক হয়েছে কিনা? আপনাদের মতামতটাও খুব জরুরি। আর অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখুন পরপর আমি ভেজে নিচ্ছি পিঠেগুলো। এটা কিন্তু অবশ্যই ব্যাটারটা কিন্তু গাঢ় ব্যাটার করবেন, তা নাহলে কিন্তু পিঠেটা আ হবে না। কারণ কি হবে, ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। তাহলে কিন্তু পিঠেটা আর সেভাবে খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই গাঢ় একটা ব্যাটার রেডি করে এইভাবে হালকা করে চপ যেভাবে ভাজা হয়, সেইভাবে কিন্তু সব পিঠেগুলোই এইভাবে ভেজে নেব আমরা। আপনারাও এভাবেই করবেন। তাহলেই দেখবেন কোনো রকম ঝামেলা হবে না। পিঠে মানেই বুঝতেই পারছেন অনেক কিছু মানে টিপস মেনেই আমাদেরকে বানাতে হয়। যা খুশি করলে কিন্তু পিঠে ঠিকঠাক হবে না। সবগুলোই প্রায় আমার ভাজা হয়ে এসছে। দেখতে থাকুন। কিভাবে করলাম প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখবেন পরপর কিভাবে আমি করছি সবগুলো স্টেপ। শীতের সময় পিঠের মানে ব্যাপারটাই আলাদা। আর শীতকালে পিঠে তো সবার বাড়িতেই প্রায় কেউ বা যে যা জানে আরকি সেভাবেই কিন্তু বাড়িতে কিন্তু বানানো কিন্তু চলতেই থাকে। পিঠে লাভার্সদের তো একদম শীতকাল মানে জমে ক্ষীর এভাবে যদি পিঠে যদি থাকে। তো বানানো আমার পিঠেগুলো কিন্তু সবগুলোই আমি ভেজে নিয়েছি। এদিকে দেখুন দুধটা জাল দিয়ে কতটা একদম ফুটে একদম কি সুন্দর একদম গাঢ় হয়ে গেছে। আপনারা এবারে অবশ্যই কিন্তু গ্যাস মানে ফুটবে এরম অবস্থায় দেয়া যাবে না। আপনারা চাইলে এতে গুড় দিতে পারেন। আমি একটু সামান্য গুড় দিয়েছি এই দুধে। দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আগে কিন্তু ফুটাবেন না এটা। হালকা একটু দিয়ে চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু একেবারেই আমাদের দুধ পুকুল পিঠে রেডি। একবার অন্ততপক্ষে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাড়িতে এই শীতের সিজনে একবার অন্তত বানিয়ে খাবেন। অবশ্যই খুব ভালো লাগবে। অত্যন্ত সুস্বাদু একটি পিঠের রেসিপি উপহার দিলাম। কেমন লাগলো জানাবেন।